হচ্ছে, কিন্তু বর্তমান অবস্থাটা আমি করছি উনাকে যখন জামাত ইসলামের আমির করা হলো তার প্রেক্ষাপটে আপনি বলছেন যে দেশের সার্বিক স্বার্থে সবকিছু বিবেচনা করতে হবে। আমার প্রশ্নটা হল যে যদি পরিস্থিতি হয় গোলাম আজম সাহেবকে জামাতের আমির থেকে সরাই দেওয়া হয় তাহলে পরিস্থিতি শান্ত হবে, তাহলে তো আপনারা করবেন। আমাদের অভিজ্ঞতা একটা মত গোলাম আজম সাহেবের ব্যাপারে আজকে আপনারা হয়তো শুনছেন যে ৭১ অভিযোগ আনা হচ্ছে। আমি আপনাদের কাছে জানতে চাই ৭০-এর আগে কোন ৭১ ছিল? ৭০-এর আগে কোন ৭১ ছিল না। তখন গোলাম আজম সাহেব ভাষা সৈনিক হিসেবে পরিচিত ছিলেন। ৫০-এর দশকের ৬০-এর দশকের সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রথম সারির নেতা হিসেবে স্বীকৃত পরিচিত ছিলেন। এরপরে ৭০-এর নির্বাচনী অভিযানে যখন তিনি নেমেছেন তার মিটিং এ বাধা দেওয়া হয়নি। ১০ ঘন্টার প্রমাণ আরো বহু প্রমাণ আছে। ১৯৮৮-তে সাইদি সাহেবের তফসিল মাহফিলের মধ্যে বাধা শুরু হল। কি জন্য? তিনি ওয়াজ করতে করতে জনগণের মধ্যে জনপ্রিয় হয়ে গেছে। জামাত ইসলামী বা ইসলাম এদের টার্গেট। আপনারা দেখেন যারা গোলাম আজম সাহেব ইস্যু বানিয়েছে তারা কবিতা উৎসব করতে গিয়ে বলছে কবিতা উঠবে মৌলবাদ। জাদুঘরে শান্তি সম্মেলন হয়েছে, সেখানে আসছে মৌলবাদ। অতএব এটা ব্যক্তি গোলাম আজম এখানে টার্গেট না, যারা এটা করছেন তাদের টার্গেট ইসলাম। ইসলামকে তারা মৌলবাদ সাম্প্রদায়িকতা নামে আখ্যায়িত করে ইসলামের পথকে এখানে তারা রুদ্ধ করতে চান। ইসলামের পথে জনগণের যে একটা বাদ ভাঙা জোয়ার সৃষ্টি হওয়ার পরিবেশ সৃষ্টি হচ্ছে, এটাকে তারা রুখতে চান। সেই ষড়যন্ত্রের অংশ এটা। আপনি বললেন জামাত ইসলাম এবং ইসলামকে টার্গেট করা হয়েছে, জামাত ইসলাম এবং ইসলামকে সমর্থক কিনা, আপনি কি তাই বলতে চাচ্ছেন? আমরা এটা মনে করি না, কিন্তু তারা মৌলবাদ যখন বলে তখন শুধু জামাত ইসলামীকে ধরে না। ইসলামের কথা বলে যিনি পটেনশিয়াল লিডার হিসেবে সামনে আসবেন তাকে তারা এট প্রেজেন্ট বাংলাদেশে জামাত ইসলামী ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে পটেনশিয়াল একটা পার্টি। গোলাম আজম সাহেবের লিডারশিপ সারা বিশ্বে পরিচিত একটা পটেনশিয়াল লিডারশিপ, সেজন্যই তারা টার্গেট করেছে। আর জিদের ব্যাপারটা তো আমাদের কাছে পরিষ্কার, সেখানে তো গোলাম আজম নাই। জনগণের দ্বারা নির্বাচিত একটি দল ক্ষমতায় যাচ্ছিল এবং তাদেরকে রোখা হচ্ছে মৌলবাদী বলি সামরিক শাসন গণতন্ত্র রক্ষা করা, সামরিক শাসনের গণতন্ত্র রক্ষা করছে। আর সেখানে আমাদের দেশে করা হচ্ছে যে যারা এই সালভেশন ফ্রন্টকে ঠেকাচ্ছে তারা হলো গণতন্ত্রী আর বাকি হলে মৌলবাদী। তাহলে সেখানে গণতন্ত্রী আর মৌলবাদীর সংখ্যা, অথচ সেখানে দেখা যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে বিষয়টা আসলে মূল হচ্ছে আদর্শ ইসলাম, এক এক জায়গায় এক একটা কৌশল তারা বলে নিচ্ছে। গোলাম আজম এবং জামাত ইসলামের বিরুদ্ধে যাদের কলম সোচ্চার, যাদের মুখ সোচ্চার, তারা কিন্তু আলজেরিয়ার বিরুদ্ধেও সোচ্চার, আলজেরিয়ার ইসলামিক সালভেশন ফ্রন্টের বিরুদ্ধেও সোচ্চার। কাজেই এখান থেকেই বুঝতে হবে আসল রহস্যটা কোথায়। বাংলাদেশে জামাত ইসলামের যে রাজনীতি ইসলামকে যে আলজেরিয়া সালভেশন ফ্রন্ট একইভাবে মূল্যায়ন করছেন আপনাদের এখানকার পরিবেশ। আমরা সেটা বলতে চাচ্ছি না। আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের বিরুদ্ধে যে বন্ধুরা কথা বলছেন তারা আলজেরিয়ার ইসলামী জামাতের বিরুদ্ধে কথা বলছেন। আমাদের ব্যাপারে এখানে তাদের সম্পর্কে যে কথাবার্তা বলা হচ্ছে তারা এসে আলজেরিয়া ইসলাম প্রতিষ্ঠা করবেন এরকম ধারণা এবং বিশ্বাস এই মুহূর্তে তারা খুব একটা শুনেছে। এবার আপনাদের কথাবার্তা থেকে যেটা আমি বুঝছি যে ইসলামিক সালভেশন সেখানে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবে, এটাকে আপনারা মনে করছেন? মনে করার ব্যাপার না, তারা জনগণের ভোটে নির্বাচিত হচ্ছিল। ফার্স্ট ফেজ নির্বাচনে তারা রায় পেয়েছে, সেকেন্ড ফেজ নির্বাচনে তারা আরো বেশি রায় পেল। রায় পাওয়ার পরে তারা ইসলামী শাসন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা কায়েম করতে সক্ষম হতো না হতো সেটা পরে। আমরা এখান থেকে সেটা মন্তব্য করার কেউ নই। সেই দেশে জনগণই এ ব্যাপারে চূড়ান্ত রায় দেওয়ার অধিকার। সেই জনগণের রায়কে নস্যাৎ করা হলো বুলেটের জোরে। এই বুলেটের জোরে জনগণের রায়কে নস্যাৎ করার পক্ষে যারা সিম্পেথি দেখান তারা একমাত্র ইসলাম বিদ্বেষী বলেই দেখেছে, আর তো কোনো কারণ থাকতে পারে। আমাদের সাথে আওয়ামী লীগের একটা সুসম্পর্ক ছিল।